নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 25শে মে 2026 সোমবারের দিন কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস এই ভিডিওটা আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে এই চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে কালকে রাশিফলটা চলুন শুরু করি। মহাদেবের বার, তো আমরা ভগবান মহাদেবকে স্মরণ করব, ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। কালকে সোমবারের দিন হচ্ছে, তাহলে কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ দশমী তিথি, বজ্রযোগ চলবে কালকের দিন। সোমবার মানে মহাদেবের বার। আমরা প্রত্যেকে ভগবান শিবকে, মহাদেবকে ডেকে দিনটা শুরু করব। অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। কালকে চলার ক্ষেত্রে কোথাও যাত্রা সকাল 8টা 16 থেকে 8টা 53 সময়টাকে একটু দেখে ব্যবহার করবেন, টাইমটাকে একটু বুঝে ব্যবহার করবেন। বড় সাইন, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজাকশান বিকেল 4টে 37 থেকে 5টা 14-15 এই সময়টাকে একটু দেখতে হবে, দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। তো শিব পুজো করছি, মহাদেবকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি, এক্সপেক্টেড বেটার। তো কালকের দিনে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ডগুলো বিজনেস করা, বাণিজ্য করা বা বাণিজ্য এগোনোর ব্যাপারে ভালো রেজাল্ট দিতে পারে একটু দেখে নেওয়া যাক। জল বা লিকুইড প্রোডাক্ট বেশ ভালো ফল দিচ্ছে কিন্তু, এবং সবচেয়ে বড় কথা, যারা এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে কাজ করেন ভালো ফল পাচ্ছেন। আগামীকালকের দিনে যারা যারা লিগাল, যারা টিচিং, এই সেগমেন্টগুলো, এই সেক্টরগুলো কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। দেখুন, হেলথ অ্যাভারেজ চলবে। গাড়ি রিলেটেড ব্যবসা, সেটা গাড়ির ড্রাইভারই হতে পারে, এই টাইপের ব্যবসাগুলো মোটামুটি ফল দিচ্ছে। গাছপালা খুব একটা ভালো হচ্ছে না, চাষবাস বা গাছপালা খুব একটা যে ভালো তা বলতে পারছি না। লটারি রিলেটেড ব্যবসাগুলো ভালো ফল দিচ্ছে বা ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। সার খোলের বিজনেস কালকে ভালো চলছে। আগামীকালকের দিনে শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাবেন, যারা গান বাজনা, নৃত্য, অভিনয় বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো ফল পাচ্ছেন। লোহা লক্কর, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস বা ইত্যাদিগুলো অ্যাভারেজই হচ্ছে। পৌরোহিত্য ভালো হতে পারে, স্পোর্টস ভালো হতে পারে, খেলাধুলার জগতের মানুষজনরা ভালো রেজাল্ট পেতে পারেন। রঙের কাজকর্ম মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট বিজনেস 60-65% পর্যন্ত নট সো গুড, মানে অ্যাভারেজ বা ওই প্যাটার্নটা হতে পারে। এইটা হচ্ছে কথা। তো বন্ধুরা, যারা বাড়িতে কোনো মেশিনারি, কুটির শিল্প নিয়ে কাজ করেন তারা কিছুটা হয়তো ভালো রেজাল্ট পাবেন। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস চলছে, তার বেশি বলা যাচ্ছে না। মেয়েদের জিনিস নিয়ে কাজকর্ম, গার্মেন্টস, পার্লার, মেকআপ কিছু জনের ক্ষেত্রে হবে, বাদবাকি জন রেজাল্ট খুব ভালো পাবেন না। এই হচ্ছে জিস্ট বা দিক। তো বন্ধুরা, চলুন মহাদেবকে ডেকে কালকের রাশিফল শুরু করি, কালকের দিনটা শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। আপনি বা আমরা যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকে মেষ রাশি হলে দেখুন ধীরে সুস্থে কাজ হচ্ছে, গড়পড়তাভাবে কাজ চলছে। আপনি মেষের মানুষ হলে হালকা হলুদ সাদাতে থাকবেন কালকের দিনে। কালকের দিনে অবশ্যই মহাদেব, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো। 9টা 35 থেকে 11টা 16 দেখে ব্যবহার করবেন। 1টা 10 থেকে 5টা কাজের সময় হচ্ছে, সেকেন্ড হাফটা বেটার হবে। 1টা 10 থেকে বিকেল 5টা কাজের সময় হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনার শরীর মোটামুটি রয়েছে, বাবা মার শরীর কিছুটা ভালো রয়েছে, গুরুজনদের শরীর কিছুটা ভালো থাকবে, কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা চাপ বা ক্রাইসিস থেকে যাচ্ছে। অর্থের প্রেসার, অর্থের চাপ বা অর্থনৈতিক চাপ লক্ষ্য করা যায়, নজর রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ভাগ্য কিছুটা সাপোর্ট করবে, পুরোটা নয়। ডেস্টিনি মোটামুটি সাপোর্ট করছে।
তো আমরা যখন চাকরি করছি বা চাকরির জায়গায় রয়েছি, গড়পড়তাভাবে হচ্ছে যে দায়িত্বগুলো প্রত্যেক দিনের সেগুলোকে পালন করা উচিত। কারুর সাথে খুব বেশি ইন্টিমেসি, খুব বেশি বন্ধুত্ব, খুব অফিসিয়াল বা জায়গায় গিয়ে খুব খুব ভালো ক্লোজ হয়ে যাওয়া, এটা কিন্তু কালকের দিনে যাচ্ছে না। তো অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে চলছে বলতে পারি, এবং ইমোশন যদি নিয়ে চলেন সেটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে। আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা, তো সামগ্রিকভাবে আমি মেস হলে আমাকে একটু দেখতে হচ্ছে বা বুঝে চলতেই হচ্ছে। ব্যবসা পার্টিকুলার কিছু সময়ের জন্য হবে, 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, ওটাই নিয়ে ধরে আমাকে চলতে হচ্ছে আমি মেসের মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, প্রবলেম নেই। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপগুলোতে প্রবলেম নেই। প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে, লিগাল ইস্যু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ভালো। আমি কালকে আপনাকে বলবো রিস্ক নিয়ে কাজ করে লাভের লাভ কিছু হবে না। ফ্যামিলি লাইফ সাপোর্ট করছে না, দূরত্ব থেকে যাচ্ছে। এডুকেশনটা বেশ ভালো, শিক্ষার জায়গা, শিক্ষা খাতে আপনি ভালো রেজাল্ট বার করে আনতে পারছেন। তাহলে আমি মেষ আমার অশ্বিনী নক্ষত্র হলে বন্ধুরা খুব বেশি যে কন্ট্যাক্টসগুলো কাজে লাগবে তা নয়, নিজে খেটে যতটা তোলা যায় সেটাই ভালো রেজাল্ট হচ্ছে। ভরণী নক্ষত্র মারাত্মক একটা অর্থের চাপ। কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা হিসাব করে পা ফেলবেন, তাতে কাজ হবে। কোনো মানে প্ল্যান্ড অবস্থায় না থেকে, প্রি প্ল্যান্ড না থেকে যদি কাজ করতে যান সেটা কিন্তু ভোগাবে। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে, বৃষর জাতক জাতিকা হলে ছাই হতে পারে, হালকা সবুজ হতে পারে, ক্রিম কালার হতে পারে, এগুলো চলতে পারে। 2 ব্যবহার করব, মহাদেবকে ডাকবো 1:20 থেকে 4টে প্রায় 10, এইটাই বেস্ট টাইম হতে চলেছে। 9:36 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই, ইনক্লুডিং ফ্যামিলি, প্যারেন্টস, শরীর কম বেশি ভালোই রয়েছে। টাকার ফ্লো মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, যেগুলো প্রয়োজন সেগুলো খরচাপাতি করবেন। ট্যুর ভালো হতে পারে, দৈব নেই কালকের দিনের সাথে। লাক, কপাল বা ডেস্টিনি কালকে সাপোর্ট করছে না। কোনো কাজ কালকের দিনে, যে কোনো কাজ করা, বাধা বিপত্তি, এক্সট্রা স্ট্রেস, এক্সট্রা হেডেক। মানে দেখবেন ধরুন একটা অফিসে যাচ্ছেন কোনো কাজে, দেখতে পাচ্ছেন সামনে দরজা রয়েছে, আপনাকে বলা হচ্ছে এই দরজা দিয়ে আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? পেছন দিকের দরজা দিয়ে ঢুকুন, যেটা 1 কিলোমিটার হেঁটে আপনাকে যেতে হবে। ওই ভোগান্তি, ওই দরজা দিয়ে ঢুকে গেলেই ঢুকতে দেওয়া যায়, কিন্তু দিচ্ছে না। তাহলে ভোগান্তি নিয়ে কাজ হচ্ছে। এবার বড় দায়িত্ব নিলে বড় ভোগান্তি, সব ক্ষেত্রে একটা হেডেক চলছে। এবং ম্যান সাপোর্ট, মানুষের সাপোর্ট যে পাবেন এটা নয়। তো যতটা সম্ভব একটু হিসাব করে বুঝে চলাটাই ভালো। ইভেন বিজনেস কালকে ভালো হচ্ছে না। সো যখন এক্সপেকটেশনটা মারাত্মক হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনাকে প্রবলেমও বাড়িয়ে দিচ্ছে, বড় দিতে পারে। এটা আমি লক্ষ্য রাখবো আমি বৃষর মানুষ হলে। আপনার পার্টনারের সাথে সম্পর্ক ভালো, দুজনের বন্ডিং, বোঝাপড়া, ভালোবাসার জায়গা ভালো, প্রেমও ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে, সন্তান অবাধ্য থাকা। তো বন্ধুরা দেখুন, কর্ম নিয়ে একটা ডিপ্রেশন থাকবে, পরিবারের মানুষগুলো সাপোর্ট থাকছে, তবে গাজোয়ারি করে কোনো কাজ না করা ভালো। খুব ধীরে সুস্থে যেভাবে হচ্ছে হোক, এক্সপেকটেশন না রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা মোটামুটি ঠিকঠাক রয়েছে। কোনো ডিসিশন কালকে না নেওয়াটা বুদ্ধিমত্তার পরিচয় হয়, বুদ্ধিমানের মতো কাজ হয়, এটা কিন্তু দেখে নেওয়া দরকার। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা কালকের দিনে সুযোগের সদ্ব্যবহার করার দরকার আছে, সময়ের অপেক্ষা করার দরকার আছে। রোহিণী নক্ষত্র, সব ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করার প্রয়োজন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ঝামেলাদার লোকজন কাজের জায়গায় ভর্তি রয়েছে, দেখে শুনে চলুন, পায়ে পা দিয়ে ঝামেলা করবে। মিথুন রাশি, ফাইনেস্টে লাল ব্যবহার করছি কালকের দিনে, 7 এবং 9 ব্যবহার করছি কালকের দিনে। অবশ্যই আপনি, আমরা প্রত্যেকে মহাদেবকে স্মরণ মনন চিন্তন করছি। 1:45 থেকে 4টে প্রায় 53 বেস্ট টাইম হতে চলেছে। 9:46, 47 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। কিন্তু মিথুন, প্রথম কথা বুঝবেন, পরিবারের স্বাস্থ্য, পরিবারের প্রত্যেক ইনক্লুডিং চাইল্ড শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন, পাগল হয়ে যেতে পারেন। এটা ব্যাপার। দেখুন, ভালো সময়টা শেষের দিকে, হ্যাঁ, পরের দিকে। তাহলে প্রাইমারিলি বাধাগুলো আসতে থাকবে, চাপগুলো পড়ছে, প্রাথমিকভাবে চাপগুলো পড়ছে। তো
তো এইটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল জায়গা স্টেবল রয়েছে, মেডিকেল এক্সপেন্স থাকছে, ইনভেস্টমেন্ট কিছু হতে পারে, ট্রাভেল হবে না, দৈবের সাপোর্টটা আমি পাবো। লড়ে যান, অনেকটা কাজে গিয়ে যাবে। কম্পিট করুন, কম্পিটিশানে যান এবং সেই মানে ওই ডিটারমাইন্ড হন যে ভাই এইগুলো আমি করব, এগুলো আমি করতে চলেছি বা করব। এই মনস্থির বা এই ডিসিশানটা নেওয়ার দরকার রয়েছে কালকে মিথুনের আপনি মানুষ হলে। তো সাময়িক বাধা পেরিয়ে যাওয়া, বুদ্ধিমত্তা, পরিশ্রম, দক্ষতার দ্বারা কার্যসিদ্ধি, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস কালকের দিনে কম বেশি ভালো চলবে, আমি আপনাকে বলতে পারি। তাহলে আপনি মিথুনের মানুষ হলে চাকরি ক্ষেত্রে স্থিরতা। দেখুন, টাফ সিচুয়েশন ফেস করতে হচ্ছে, করবেন, এক্সপেকটেশন নিজের ওপর হাই রাখবেন যে ভাই দেখি আমি পারি কিনা, এটা দরকার আছে, আপনি রিচ করে যাবেন। দাম্পত্য একটু সাবধান, প্রেম ভালো, পরিবারকে কর্তব্য করে যেতে হবে, এটা দায়িত্ব, ওটা বোঝা, ওটা কর্তব্য, এগুলো করে যেতে হচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি চলছে, নট সো গুড। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, কোনো ডিসকাশন, কোনো প্রপোজাল দেওয়া, কোনো প্রেজেন্টেশন, কোনো এক্সপেরিমেন্ট কালকে যেতে পারে। তাহলে একটু সময় লাগবে, একটু বাধা পেরোতে হবে। তো এটা দেখে নিন। মিথুন, মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, প্রি প্ল্যান থাকাটা দরকার, পুরোটা ছোঁকে নিয়ে কাজ করাটা দরকার। আদ্রা, রেজাল্টের জন্য ঝাঁপান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা চালিত না হন। ভাই এটা ভালো হচ্ছে, এটা কর, ভালো হবে, আমি যেটা ভালো বুঝবো সেটা ভালো হবে, এটা হচ্ছে কথা। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কালকের দিনে বাচ্চা নিয়ে ভুগবেন। বাচ্চার হেলথ হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, স্পেশালি হেলথ লক্ষ্য রাখবেন। অরেঞ্জ, ইয়েলো, কালকের দিনে 3, কালকের দিনে 8, কালকের দিনে মহাদেবকে আমি ডাকতে চলেছি। 1টা 10 থেকে 4টে 27 কাজের সময়, 9টা 44 থেকে 11টা 36 দেখে ব্যবহার করবেন। আপনার বাবা মা ভালো রয়েছেন, পার্টনার আপনি ঠিক আছেন, বাড়ির খুদেটার কচিটার শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছেন, স্টেবল জায়গায় রয়েছেন। ট্যুর মোটামুটি, খুব প্রয়োজনে যান, বাট টাইম টেকিং হবে। দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। পেন্ডিং প্রবলেমগুলো নিয়ে কাজ করছেন, খুচরো ঝামেলাগুলো নিয়ে কাজ করছেন, যেগুলো একটু ঝঞ্ঝাটের, যেগুলো একটু হেডেকের এবং যেগুলো আপনার জোনের মধ্যে পড়ে, সেই দায়িত্বগুলো নিয়ে কাজ করছেন। লিমিটেড লোকজনদের সাথে মিশছেন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। কী রাশি? কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে তো কর্কট, দেখুন এই সপ্তাহ খুব একটা ভালো নয়, বাট কালকের দিন পজিটিভলি চলছে। আমি খুব পজিটিভ বলছি না, আপনি একটু রিল্যাক্সে ধীরে সুস্থে চালাতে থাকুন বা চলতে থাকুক। আমার মনে হয় কর্কটের ক্ষেত্রে এটা বেটার। তো চলবে, হবে, হতে থাকবে। ইভেন বিজনেসও কিন্তু ফ্লোটা মোটামুটি থাকছে। তো আমি কর্কট হলে ব্যবসা করে নিতে পারছি, ব্যবসা হয়ে যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। এটা দেখুন, বেশি রিস্ক নেবেন না, যেগুলো জোনের কাজ সেগুলো করবেন, ধীরে ধীরে কাজ চালাবেন। চেনা জানা, ধরুন আমার এই 5টা লোক আমার হাতের, আমি জানি এগুলোকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। তো এইটা দাম্পত্য ঠিক আছে, বেশি আত্মীয় স্বজন অসুবিধার দেখবেন, বেশি প্রতিবেশী অ্যাভয়েড করবেন। প্রেম ভোগাবে, বাবা মার সাপোর্টটা রয়েছে, বাচ্চার দিকটা খেয়াল রাখুন। বিদ্যা যথেষ্ট ভালো, খুব ভালো, কিন্তু লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ভালো নয়, কোনোভাবে জড়ানো উচিত নয়। কিছু অপযশ, কিছু বদনাম চলে আসতে পারে, এটা আমাকে নজর রাখতে হচ্ছে আমি কর্কটের মানুষ হলে। তো কর্কট পুনর্বসু, কথা হিসাব করে বলা উচিত। কর্কট পুষ্যা নক্ষত্র, দায়িত্ব না নেওয়া উচিত কারুর দায়িত্ব কোনো জায়গায়। অশ্লেষা, সময় মেপে চলবেন, সময় ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহ অল আউট ঝাঁপানো উচিত। টাইপ রেড, 1 মহাদেব কালকের দিনে যায়। 12:30 পরবর্তী পুরো সময় কালকের দিনে যাবে। কালকে বজ্রযোগ, বজ্রসুলভ কাঠিন্য সিংহকে দেখানো উচিত। 9টা 50 থেকে 11টা 17 দেখে ব্যবহার, সকাল 9টা 50 থেকে 11টা 17 দেখে ব্যবহার করছেন। অর্থের ক্রাইসিস আছে বস, অর্থের জায়গা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। আমি সিংহের মানুষ হলে বা সিংহের জাতক জাতিকা হলে লক্ষ্য রাখবেন। শরীরগুলো ঠিকঠাক, কিছু ক্ষেত্রে এই হিটের জন্য প্রবলেম হতে পারে, আপনার পেরেন্টস বা ফ্যামিলির হিট, এই যে প্রচণ্ড হিট বা এটার জন্য প্রবলেম হতে পারে।
ট্যুর প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই, দৈব সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, আপনি কোনো টেনশানে রয়েছেন, কোনো ঝঞ্ঝাটে রয়েছেন, কাজের জায়গায় কোনো টক্সিক ব্যাপার রয়েছে, এই যে ব্যাপারগুলো, যেগুলো ঝামেলা, যেগুলো চাপ, যেগুলো টেনশান, হাঁটানোর জন্য যা যা করার, যেগুলো করার করবেন, সমস্যার সমাধান হবে, সমস্যা কাটবে, মাথাটা হালকা হয়ে যাবে। ধরুন আমি একটা কোনো জিনিস নিয়ে টেনশন করছিলাম, কাজটা যখন সুন্দরভাবে উতরে যায়, আমাদের দেখবেন মাথা থেকে মনে হয় না হালকা একটা ফিল পাচ্ছি, এই জায়গাটার জন্য কালকে করুন, নাকি নতুন দায়িত্ব নিন। দেখুন বন্ধুরা, কালকের দিন চলছে, ভালো চলছে এবং পজিটিভলি চলতে থাকছে, এটা সবচেয়ে বড় কথা। ইনিশিয়াল কিছু বাধা, কিছু চাপ, ওই তো বলছি, টেনশন ক্লিয়ার করা, ঝামেলা ক্লিয়ার করা, বা এই যে জায়গাগুলো, দিকগুলোকে মেটানোর ব্যবস্থা করা উচিত। ব্যবসা মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলো কালকে কিন্তু চাপ হালকা হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে মানুষজনের সাথে পজিটিভলি কথাবার্তা বলা, পজিটিভলি এগোনো, অ্যাপ্রোচটা ওইভাবে থাকবে, ওই রকমের থাকবে, বেটার রেজাল্ট হয়ে যেতে পারে। দাম্পত্যের তিক্ততা ভালো রকমভাবে, প্রেম ভালো হচ্ছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশন ভালো হচ্ছে না। ইভেন কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও গন্ডগোল থেকে যাচ্ছে। তবে সন্তান খুব ভালো বলছি, সন্তান নিয়ে প্রবলেম নেই। এডুকেশন খুব একটা ভালো হচ্ছে না, আপনি বিদ্যার ব্যাপারে অনেক বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছেন বা রিল্যাক্সে চলছেন, এটা ঠিক হচ্ছে না। তবে লিগাল নিয়ে প্রবলেম নেই। তো বন্ধুরা, কর্মসিদ্ধি, দৈবের সাপোর্ট এবং কাজ করা উচিত। মঘা, মঘা নক্ষত্র, আরও মানুষজনদের সাথে মেশা, কথা বলা, আলোচনার দরকার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর জন্য দাঁড়িয়ে থেকে লাভ হবে না কালকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচুর ঝুট ঝামেলা নিয়ে চলতে হবে, থাকবে ওটার সাথে, তবে কাজ হবে। নেক্সট রাশি কন্যা রাশি, সিংহের পর কন্যাই আছে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, কন্যা রাশি আপনার হলে, বন্ধুরা কালকের দিন গড়পড়তা চলছে, পুরোপুরি গড়পড়তা চলছে। কন্যা সবুজে থাকছি, হালকা গাঢ় সাদাও চলতে পারে। 3 চলছে, মহাদেবকে ডাকছি। 9:41 থেকে 11:33 দেখে 12:55, 4:17 ব্যবহার করতে পারেন। দেখুন, সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমার হেলথটা কালকে ঠিক নেই, আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। সো আমার শরীর বা আমার স্বাস্থ্যর জায়গাটা একটু একটু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। বাবা মা ঠিক আছেন, অর্থের ব্যাপার ভালো, ট্রাভেল করতে বারণ করব কালকের দিনে, ট্রাভেল করতে বারণ করব, কারণ শরীর ঠিক নেই। ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, কোনো না কোনোভাবে দুর্ঘটনার মধ্যে পড়তে পারি, কোনো প্রবলেমে পড়তে পারি। দৈব হাফ সাপোর্ট করছে, তাহলে যেগুলো নিত্যের কাজ, প্রত্যেক দিনের কাজ, সেইগুলোই, কোনো এক্সপেরিমেন্টাল জায়গায় যাওয়ার দরকার নেই। এবং তার মানে এই নয় যে আপনি ফাঁকি মারছেন, আপনি লগ ইন করেছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, লগ ইন করেছেন, কম্পিউটারের সামনে বসে আছেন, আরামসে কাজ করছেন, এক্সট্রা হেডেক নিয়ে লাভ হবে না। কারুর উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার চান্স রয়েছে, এবং সেটা প্রফেশনাল ফিল্ডে, সেটা আমি ওয়ার্ক ফ্রম হোম কেন বলবো, যারা চাকরি করছেন, যেখানে যারা চাকরি করছেন, এই ব্যাপারটা একটু মেনটেন করতে হবে, বুঝে চলতে হবে, নিজের জায়গা এখতিয়ার কতটা বুঝে সেই জায়গার মধ্যে স্ট্রিক্ট হয়ে থাকতে হবে। আপনি কোন না রেজাল্ট এসে যাবে। ব্যবসা ভালো হচ্ছে, বিজনেস করা, বিজনেস চালানো বা বিজনেসে কোনো, আমার মনে হয় ভালো চলছে এবং চলে যাবে। হাউস ওয়াইফ হলো বুঝবেন আপনার লিমিটেশন কতটা, কোনখানটা পর্যন্ত, সেটা বুঝে এগোন, অসুবিধা নেই। দাম্পত্য ঠিকঠাক রয়েছে, প্রেম ভোগাচ্ছে, বিদ্যাটা ভোগাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, আরও সিরিয়াস হলে, আরও এফর্ট বাড়ালে আমার মনে হয় ভালো হয়। লিগাল নিয়ে প্রবলেম নেই, যদিও ফ্যামিলি লাইফ স্থিতিশীল। বন্ধুত্ব কালকে খুব একটা ভালো হবে না। সো আমি আমার জায়গায় থাকছি। হ্যাঁ, কিরে কেমন আছিস, রাস্তায় কারোর সাথে দেখা হলো, এইটা হতে পারে, কিন্তু ভাই একটু হেল্প করে দিবি আমার, এটা হবে না। এই হচ্ছে ব্যাপার। উত্তর ফাল্গুনি সহজলভ্য কিছু হবে না, ইজিলি অ্যাক্সেসেবল, ইজিলি কমপ্লিট করা যাবে, কিছু হবে না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো রকম এক্সপেরিমেন্টাল ব্যাপার এদিক ওদিক করা যাবে না। চিত্রা নক্ষত্র, আপনি বড্ড বেশি সব ব্যাপারে ঢিলেঢালা মানসিকতা দেখাচ্ছেন, যেটা কিন্তু চাপের বা যেটা কিন্তু প্রবলেমের, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা, আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা, তুলা কালকের দিনে যে কোনো হালকা কালারগুলো, সাদার ওপর একটু হালকা লাল হতে পারে, হালকা হলুদ হতে পারে, হালকা যেটাকে বলতে পারি, 3, 7, কালকের দিনে আমি মহাদেবকে ডাকবো। 9:41 থেকে 11:22 খুব সাবধানে, 12:53 থেকে 4:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। বন্ধুরা, তুলার গুরুজন, বিশেষত মা, বাড়ির মহিলা, মাতৃস্থানীয় ব্যক্তি, আপনি পুরুষ হলে আপনার ওয়াইফ, এই বাড়ির মহিলাদের শরীর, আমার শরীর ঠিক আছে, কিন্তু বাড়ির মহিলাদের শরীর
আমার বাড়ির যারা মহিলা আছেন, শরীরের জায়গা লক্ষ্য রেখে চলা উচিত। টাকার ফ্লো অ্যাভারেজ, ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ, যেটুকু প্রয়োজন খরচা করতে পারেন, চলতে পারে। ট্যুর ট্রাভেল তুলার ক্ষেত্রে হতে পারে, অসুবিধা নেই, কিন্তু দৈবের সাপোর্ট নেই, প্রচণ্ড পরিমাণ চাপ, ভীষণ রকমের দায়ভার এবং এক্সপেকটেশনটা মারাত্মক হাই হবে আপনার প্রতি। মানে সেই এমন চাপ দিয়ে দেবে, ওই অতিথি বাড়িতে খেতে যাওয়ার মানে কোনো আত্মীয়র বাড়িতে লোকে ভাবে আরে ভাই আমি তো মানে আমি কি রাক্ষস আছি নাকি। যখন কোনো আত্মীয় বা অতিথির বাড়িতে আমরা যাই, দেখবেন কোনো গেস্টের বাড়িতে এক থালা মিষ্টি দিয়েছে, 20টা হয়তো রসগোল্লা, মানে মিষ্টি আছে, রসগোল্লা না 20 রকমের মিষ্টি আছে। এবার আমার হয়তো মিষ্টি খেতে ভালো লাগে, তার মানে তো আমি 20টা খাবো না, তারা ভাবছে 20টা খেয়ে নেব। এবার যাই হোক, কোনো রকমের চেপে চুপে 20টা চলেও গেল ভেতরে, এবার বলছে 4টে লুচি দি। চাপটা এখানে, এই প্রেশারটা থাকবে কালকে তুলার ক্ষেত্রে, তুলার জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি কতটা করতে পারবেন পরের প্রশ্ন, কিন্তু এমন কাজগুলো আসবে না করা সম্ভব নয়। জানা জিনিস হয়তো, ওই তো 20টার মিষ্টি খাওয়াই যায়, মানে খাওয়া যায় মানে কি, আমরা আমাদের পছন্দের মিষ্টি তো পছন্দের, কিন্তু সম্ভব নয়। এই ব্যাপারটাকে একটু বুঝে হ্যান্ডেল করুন, মোটামুটি চলছে। হাউসওয়াইফ হলো আপনি খেয়েছেন কি খাননি অত লোকের জানার দরকার নেই, আপনি কর্তব্য করুন, তাহলে আপনি ভালো। এটা হচ্ছে তুলার ক্ষেত্রে ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো সেলস, খুব ভালো মার্কেটিং হচ্ছে না। তো বন্ধুরা, চাপ সামলান, নাহলে অসুবিধা রয়েছে বা প্রবলেমে আপনি কিন্তু জড়িয়ে যাবেন, এটা সবচেয়ে বড় কথা। হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে মোটামুটি সাপোর্ট করছেন, যদিও ওয়াইফের শরীরটা ভালো নয়, প্রেম গড়পড়তা, বন্ধুত্ব ভালো হবে না, খাটো ভালো, তাহলে এইটা হচ্ছে কথা। লিগাল বেশ ভালো, সন্তান ভালো, বিদ্যা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে, বাট পরিবার বা পরিজন, তাদের সাথে বন্ডিং, তাদের সাথে বোঝাপড়া আমার খুব একটা জুতের লাগছে না। তো দিনটাকে তুলার ভালোভাবে পার করে নেওয়াটা ভালো, নিজেকে একটু গুটিয়ে রাখাটা ভালো, আগ বাড়িয়ে কিছু না করতে যাওয়াটা ভালো। তাহলে তুলা চিত্রা, আপনি তুলা এবং আপনার চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা, আগামীকালকের দিনে ছোট ছোট ভোগান্তিগুলো বারবার আসছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই নক্ষত্রটা দায়িত্ব নিয়ে কাজ করে দিতে পারবেন। বিশাখা নক্ষত্র, মানে বিশাখার প্রবলেম কি বলুন তো, বন্ধু বান্ধবী সহকর্মী সবাই কোনো না কোনোভাবে আপনার থেকে সুযোগ বা সুবিধাগুলো নিতে চাইছে, প্রবলেমটা এখানে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে কালকে রেড ব্যবহার করছেন, টাইপ হালকা লালও চলতে পারে, কালকের দিনে 9 ব্যবহার করছেন, ক্ষমতা থাকলে কাজ করবেন, এটা হচ্ছে নীতি কালকের দিনের জন্য। 12:30 পরের পুরো সময়টা যতক্ষণ মনে হবে খেয়াল রাখবো, 9:44 থেকে 11:07 খেয়াল রাখবো। দেখুন বন্ধুরা, শরীরগুলো মোটামুটি রয়েছে, কিছু ক্ষেত্রে আপনার শরীর একটু গণ্ডগোলের চোটাঘাতের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। আপনি কি রাশি? বৃশ্চিক। তো বৃশ্চিক হলে বন্ধুরা ফাইন্যান্সিয়ালি মোটামুটি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তবে খরচা বাড়বে অবশ্যই প্রয়োজনে বা দরকারে, কিন্তু খরচাগুলো হতে থাকবে। ট্যুর ট্রাভেল গড়পড়তা, ভাগ্যের সাপোর্ট পুরোপুরি রয়েছে। তো বড় দায়িত্ব নেওয়া উচিত, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল কাজ, এবং ক্ষমতা থাকলে করা মানে কি, এইটা খুব শক্ত কাজ, তো পারলে তুই করে দেখা। আমাকে অনলাইন অনেক সময় চ্যালেঞ্জ দেয়, না এটা করে দে তো, 1000 টাকা দেবো। তার মানে কি, সেটা সে কনফিডেন্ট যে ওটাও পারবে না। এই জায়গাটা, টাফনেসটা, দারুণ কিছু কাজ হবে, অ্যাচিভমেন্ট রয়েছে, এবং অবশ্যই আমি আপনাকে বলবো ভ্যালু অ্যাড হতে পারে। বিজনেস হবে না করে সেরা বিজনেসটা কালকে আপনি করে বেরিয়ে যাবেন। ধরুন 2টো লোক এলো সারাদিনে, 2টো লোক হয়তো একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল নিয়ে চলে গেল আপনার থেকে, ব্যাস আপনার পুষিয়ে গেল। এই জায়গাটা বৃশ্চিকের ক্ষেত্রে ব্যাপার। তো যা হবে, যেটা হবে সেটা ভালো লেভেলের কাজ হবে। তো এক্সপেরিমেন্ট করলে সেই লেভেলের করুন, ওপর তলার সাথে চলুন, ভ্যালুয়েবল পারসন, উঁচু তলার মানুষ বা বড় লেভেলের মানুষদের সাথে ডিল করাটা আমার মনে হয় দরকার, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো দেখুন, দেখার দরকার আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি, কথা কাটাকাটি থাকছে, ছোট ছোট বিষয় নিয়ে তিক্ততা বা অশান্তি থাকছে, প্রেম বেশ ভালো। লিগাল ইস্যুস একটু সাবধান, নানা দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা চাপ আসতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ভালো নয়, আপনার পড়াশোনা করায় অনেক ঘাটতি থেকে যাচ্ছে, তবে কি বলবো, যে পারিবারিক কর্তব্যগুলো আপনি পালন করতে পারছেন।
এবং যদি কোনো টাফ সিচুয়েশান থাকে, কোনো পলিটিক্যাল ব্যাপার থাকে, প্রতিবেশীদের সঙ্গে কোনো ব্যাপার থাকে, এগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন। তাহলে বৃশ্চিক বিশাখা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, স্মার্টনেস দেখানো উচিত, সময়ে চলা উচিত। জ্যেষ্ঠা, গোপনীয়তা মেনটেন করবেন, দেখনদারিতে যাবেন না, এটা কিন্তু বুঝবেন। বৃশ্চিকের পর বন্ধুরা, বৃশ্চিকের পর আছে ধনু রাশি। আপনি ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা হলে, ধনু আপনার রাশি হলে কালকের দিনে সাদ ব্যবহার করব, হলুদ ব্যবহার করব। সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন। চুপচাপ বুঝে নিয়ে, প্রাইমারিলি সমস্ত জায়গাগুলো বুঝে নিয়ে নিজের কাজগুলোকে নিয়ে এগোনোটা কালকের দিনের জন্য বেস্ট পার্ট, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। এবং এটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে কালকের দিনের জন্য। ধনু কালকের দিনে 9:51 থেকে 11:33 সাবধান, 12:50 থেকে 4:37 গুছিয়ে কাজ করবেন। তো যত সময় এগোবে টেনে কাজগুলোকে বার করে নিতে পারবেন। আপনি, পরিবার, বাবা মা হেলথ ওয়াইজ ঠিক আছেন, টাকা নষ্ট হচ্ছে, জাস্ট বলতে পারি টাকা নষ্ট হচ্ছে, এইটা কিন্তু ব্যাপার। ট্যুর বা ট্রাভেল অবশ্যই হতে পারে, হতেই পারে, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট কিছুটা তো পাচ্ছেন। দেখুন, আপনাকে এটা বুঝে নিতে হবে যে ভাই আমার এটা জোন, এই কাজগুলো আমি করতে চাইছি, করতে চলেছি, এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে, ব্যাস বুঝে নিলাম, চুপচাপ চুপচাপ কাজগুলো করতে থাকছি, হতে থাকছে, ফ্লোটা থাকছে। যেখানে যতটা পজ মারার, যেখানে যতটা সময় নেওয়ার, যেটুকু লোকজনদের সাথে কথা বলাটা উচিত। কিছু সহকর্মীর সাপোর্ট পাচ্ছেন, অফিসের অ্যাম্বিয়েন্স মোটামুটি ঠিক আছে, ব্যবসা বেশ ভালো। তো বিজনেস করে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন কালকের দিনে আপনার থেকে যাবে, আপনি যখন ধনুর মানুষ। দাম্পত্য বেশ ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কালকে একটু গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, এটা একটু দেখবেন। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে, আইন, পুলিশ, কোর্ট কাছারির ব্যাপারগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তবে কোনো না কোনোভাবে সন্তান নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে পারিবারিক বিবাদ বাড়তে চলেছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। এডুকেশান খুব ভালো, বিদ্যা বা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো হবে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তাহলে আমি ধনু, আমার মূলা নক্ষত্র। ধনু এবং মূলা হলে তাড়াহুড়ো করবেন না। ধনু এবং পূর্ব ছাড়া আগামীকালকের দিনে অনেক ডিপলি ভেবে বুঝে কাজ করবেন। উত্তরা ছাড়া কোনো সিনিয়র মানুষজন নানাভাবে আপনাকে কোনো প্রবলেম করছে, এটা একটু খেয়াল রাখুন। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। মকর রাশি বেশ ভালো দিন, আমি আশাবাদী অনেকটা কাজ এগোতে পারে, অনেকটা, যে কোনো ব্যাপারে, যে কোনো দায়িত্বে। কালকে সবুজে থাকছি, হালকা সবুজ, হলুদও চলতে পারে। কালকের দিনে 4 ব্যবহার করছি, 1ও চলতে পারে, অবশ্যই মহাদেবকে ডাকছি। 9:53 থেকে 11:36 দেখে 12টা প্রায় 52, 54, 50, আফটার 12:50, 4:38 কাজের সময়। কিন্তু ফুললি পরিবারের শরীর সাবধান, ইনক্লুডিং ইউ, আপনার শরীর সাবধান। অর্থ নিয়ে চাপ নেই, কিন্তু বাবার হেলথ, মায়ের হেলথ, সন্তানের হেলথ, সব মিলিয়ে হেলথগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা গ্রোথ থেকে যাচ্ছে। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন। তো বন্ধুরা, অনেকটা কাজে এগোবে কর্মক্ষেত্রে, যে কোনো দায়িত্ব। কিছু ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া উচিত, কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস এসে যাচ্ছে, এটা কিন্তু ব্যাপার, এটা কিন্তু ঘটনা। তো আপনি মকরের মানুষ হলে কালকের দিনে অ্যাক্টিভলি কাজ করা উচিত। হাত দিচ্ছি, চলছে, ভালোভাবে চালাচ্ছি। দেখুন এবার আপনি কিভাবে কি করতে পারেন, কিভাবে কাজে করতে পারেন। ব্যবসা কম বেশি ভালো, খুব ভালো নয়। দাম্পত্য ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক, ইভেন প্রেমজ জায়গা ভালো হচ্ছে না, মানে বাবা মার সাথে কিছু ক্ষেত্রে অশান্তি হতে পারে, পরিবারের মধ্যে অশান্তি, এগুলো থেকে যাচ্ছে। সন্তান সুখ ভালো, লিগালটা ভালো, বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চলা বা চালানো, লক্ষ্য রাখতে হবে। তাহলে মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে কিছু কর্মগত দিক, আপনি হাউস ওয়াইফ হলেও যেটা আপনার কর্ম, রিস্ক নেওয়া যায়। উত্তরা ছাড়া মকরের মানুষজন হলে কালকের দিনে আপনি যতটা পারবেন একলা নিজের মতো কাজ করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে না হেডেক বাড়বে, হেডেক থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই একটাই সমস্যা, চরম কোনো পারিবারিক অশান্তিতে জড়াতে পারেন, লক্ষ্য রাখুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির
কালকের দিনটা না এরকম দিন হতে চলেছে, কিছু কাজকর্ম আমি করব, কাজ বুঝবো, আলোচনা করব, সকলের সাথে কথা বলবো, একটু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো। এবার আপনি যদি বলেন যে খুব চাপের একটা দায়িত্ব রয়েছে, কতটা উঠবে সেটাই সমস্যা। একটু ব্যাপারটা প্যাটার্নটা বুঝবেন। কালকের দিন আপনি কুম্ভের মানুষ হলে 9:52 থেকে 11:40 দেখে 12:50 থেকে 4:10 বেস্ট টাইম। আকাশি হালকা নীল চলতে পারে কালকের দিনে। আপনি কুম্ভের মানুষ হলে 9 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, শরীর ঠিক আছে, পয়সার চাপ আছে, বাবা মার শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন তো বটে, কিছুটা পাওয়া, কিছু ক্ষেত্রে পাওয়া বা কিছু ক্ষেত্রে দৈবের সাপোর্টগুলো বার করে নিয়ে আসা, এটা কিন্তু থাকছে। এবার আপনি বা আমি, আমরা যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকার, বোঝা, জানা, আলোচনা করা, মানুষজনকে নিয়ে চলা, এটাই বেস্ট পার্ট বিজনেসের ক্ষেত্রেও। কিন্তু আমি দায়িত্ব নিতে কালকে বারণ করছি, সবটাকে বুঝে নিই এবং যেটা নর্মাল কাজ, নর্মাল ওয়ার্ক, সেগুলোকে কিছু 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 করে এগিয়ে রাখুন। দাম্পত্য, প্রেম, ফ্যামিলি, প্রত্যেকের মন রেখে কালকে আপনি চলতে পারছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনার বিদ্যা ভালো নয়, ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো, সন্তানের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন, বন্ধু বান্ধবী তাদের মনের মতো করে চলতে পারবেন এবং তাদের সাথে ভালো সম্পর্ক রেখেও চলতে পারছেন। তবে লিগাল নিয়ে কালকে প্রবলেম নেই, তো কুম্ভ একটু বুদ্ধি খরচা করে আরামসে কাজ করুন, কিছু ক্ষেত্রে লোক দিয়ে কাজ করিয়ে নিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, অর্থের চাপ বাড়ছে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, সুযোগ সন্ধানী, উপস্থিত বুদ্ধির প্রয়োগ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটা যে কোনো একটা প্যাটার্ন নিয়ে এগোতে থাকুন কালকের দিনে, বেটার হয়। একটা দিক নিয়ে এগোতে থাকুন। মীন রাশি, আপনি মীন রাশির মানুষ হলে দেখুন কালকের দিনে মীন রাশি বাড়ির মানে বাড়ির বলতে আপনার মা, আপনার পার্টনার, শরীরের দিকটা লক্ষ্য রাখবেন। মীন রাশি কালকের দিনে লাল 3 মহাদেব 1ও যেতে পারে, 12:30 আপ টু 5:10 আপনার। কালকের দিনে 9:47 থেকে 11:05 দেখে নেবেন। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, ইনভেস্ট হতে পারে, কেউ টাকা পাবে, কোথাও টাকা দেওয়ার ব্যাপার রয়েছে, দেবেন, অসুবিধা নেই। আগামীকালকে ট্যুর বা ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, চালিয়ে খেলুন, সর্বকার্য সিদ্ধি। এফোর্ট দিতে হবে, এটা টাফ, এটা হবে না, ওই লোকটা আমাকে আটকাবে, চালিয়ে খেলবেন কালকের দিনে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, আলোচনা করা যায়, নিজের ক্ষমতার জোরে বেরিয়ে যাবেন। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো, কিন্তু প্রেম, রোম্যান্স, এই ব্যাপারে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, বুঝে রাখুন। প্রেম, রোম্যান্স, ভালোবাসা, লাভ, এই ব্যাপারে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না। এই ব্যাপারগুলোকে একটু দেখে বা চালিয়ে নিতে হচ্ছে। লিগাল ভালো রেজাল্ট দেবে, সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি, পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের প্রতি কর্তব্য বেশ ভালো। তাহলে মীন কর্মসিদ্ধি, গঠনমূলক কাজকর্ম করা এখনো। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, স্টেবল থাকুন, ধীর স্থির থাকুন, হতে থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, পরিষ্কারভাবে কথা বলবেন। রেবতী যখন আপনার নক্ষত্র, বন্ধুরা, গুপ্ত শত্রুতা থাকছে, একটু দেখে নেবেন। একটু গুপ্ত শত্রুতা, পেছন থেকে শত্রুতা করা, ছুরি মারার চেষ্টা করা হতে পারে, লক্ষ্য রাখবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করছে বা করবে। তাহলে বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।